হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল পূজাস ব্লগ। কেমন আছো সবাই? চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আমি খুব ভালোই আছি। দেখো চলে এসেছি, এই যে সকালবেলায় 7টা মতো বাজে, শুরু করে দিয়েছি বাসি কাজ সারা, ঘরটা ঝাড় দিয়ে নিয়ে। তারপর এই যে আমার দুটো স্টুডেন্ট পড়তে এসছে, একজন 6-এ পড়ে আর একজন 2-তে পড়ে। ওদেরকে পড়িয়ে নিলাম আজকে সকালবেলায়। তারপরে যে ছেলের দুধ জাল দিতে বসিয়ে দিয়ে আমি আমার জন্য একটু চা করব। আমার চাটা করে নিলাম, করে তারপরে যে রান্নাঘরে রান্না শুরু করে দিয়েছি। ঝিঙে পোস্ত করেছিলাম আর রুই মাছের কালিয়া করেছিলাম। আজকের ব্লগটা একদমই ছোট, সারাদিন একটু বিজি ছিলাম, বেশি কিছু শেয়ার করতে পারিনি তোমাদের সঙ্গে। খুব অল্পই কিছু ক্লিপ তুলেছিলাম, সেগুলোই শেয়ার করছি। দেখো আজকে শেয়ার করব তোমাদের সঙ্গে একদমই 10 মিনিটে ম্যাঙ্গো জেলি কীভাবে বানাই আমি তোমাদের সঙ্গে সেটাই দেখাবো। খুব তাড়াতাড়ি, আমার ছেলে খুব ভালোবাসে ম্যাঙ্গোর আচারের থেকে জেলিটা বেশি ভালোবাসে, ওই জন্য তাড়াতাড়ি করে বানিয়ে দিলাম। অল্প কিছু আম দিয়েছিল ননদের বাড়ি থেকে, সেই আমটা দিয়ে জেলি বানাবো, সেটাই তোমাদের আজকে দেখাবো। খুবই সহজ, বেশি কিছুই লাগে না, খুব তাড়াতাড়ি। এই যে আমগুলো হিমসাগর আমগুলো ছুলে নিয়ে তারপর আমগুলো টুকরো টুকরো করে কেটে নেব। দেখো তোমরা সবটা ভিডিওটা দেখলে বুঝতে পারবে। এই যে আমগুলো ছুলে ধুয়ে তারপরে এই যে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। তারপর ওই কাঁচা আমের মধ্যে, আমগুলো বেশ কদিন রাখা ছিল ঘরে, ওই জন্য একটু লাল লাল হয়ে গেছিলো, পাকেনি, কাঁচা আমে শুকিয়ে লাল লাল হয়ে গেছিলো। তারপরে যে নুন হলুদ দিয়ে দিলাম, নুন হলুদ, একটু কাঁচা সর্ষের তেল দেব, এই যে অল্প করেই দিলাম, বেশি দেবো না, কাঁচা সর্ষের তেল দেবো, আর একটু এই যে লঙ্কার গুঁড়ো। সব কিছু একসঙ্গে দিয়ে, আমি কোনোদিনও আচার বানাইনি, এই ফার্স্ট টাইম তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমারও এটাই একদম প্রথম বানানো আমের আচার। আগে যা খেয়েছি আমের আচার সবই মা বানিয়ে দিত, নিজে কোনোদিন এসব করিনি। এই তোমাদের সঙ্গে শেয়ার করবো বলেই দেখলাম করে যে কেমন হয়। তা খেতে খারাপ হয়নি, ভালোই হয়েছিল, তোমরা দেখো। তারপরে যে চিনি দিয়ে দিলাম, চিনিটা যে যার স্বাদ মতো। আমার আবার খুব টক ভালো লাগে না, একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, ওই জন্য চিনিটাও বেশি করেই দেবো, আর লাগলে পরে আর একটু দিয়ে দেবো। সব কিছু দিয়ে অল্প সামান্য পরিমাণে জল দিয়ে, এই যে জল দিয়ে মেখে গ্যাসে চাপিয়ে দিয়েছি। তারপরে যে একটু ফুটে আসলো, এদিকে আমি ভাজা মশলাটাও করে নিচ্ছি। বেশি কিছু না, একদমই সিম্পল, যেহেতু বলেছি 10 মিনিটে তৈরি। এই যে মৌরি আর শুকনো লঙ্কা একটু শুকনো খোলায় ভেজে নাড়াচাড়া করে নিলাম। একটু ফুটে আসলে এটা ভাজা মশলাটা একটু গুঁড়ো করে নেব, নিয়ে একদম আচারের শেষ হয়ে গেলে বানানো, তখন এটা করে দেবো, ছড়িয়ে দেবো। আর এই দেখো হাতা দিয়ে আমি একটু আমগুলো, যেহেতু চিনি দিয়ে দিয়েছিলাম, আমগুলো ভালো গলতে চাইছিল না, আগে চিনি দেওয়া রয়েছে, তাও ওই যে হাতা দিয়ে একটু ডাবিয়ে গলিয়ে গলিয়ে দিচ্ছি, তা গলে গেছিলো, বেশ খারাপ না, একটু লেট হলো এই যা, হাতা দিয়ে গলিয়ে দিলাম। মা জেলি করে পাঠাতো, কিন্তু কীভাবে করতো জানি না, আমি আমার মন মতো করেই করলাম, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। দেখো খুবই সুন্দর দেখতে হয়েছে। এরপর মশলাটা ছড়িয়ে দেবো। আমার ছেলে তো জেলি খেতে খুবই ভালোবাসে, আমারও ভালো লাগে, আমের আচারের থেকে জেলিটাই ভালো লাগে। যে ছেলে লাইক দিচ্ছে, এত পছন্দ হয়েছে দেখে ছেলে লাইক দিচ্ছে, দাঁড়িয়ে আছে কখন খাবে, সেই জন্য। ভাজা মশলাটা এবার দিয়ে দেবো, এটাতে খুবই সেন্ট, বেশ সেন্ট বেরোচ্ছিল। মৌরি, যেহেতু মৌরিতে ভালো সেন্ট বেরোয়, মৌরি, ভাজা মৌরি।
মেথিটা ইউজ করিনি, আমি মৌরি শুধু দিয়েছি, মৌরি আর শুকনো লঙ্কা। তারপর আচার আমার হয়ে গেল, দেখতেই পেলে 10 মিনিটে। বিকালে আমাদের বাড়ির পাশে ফাঁকা রাস্তা, মাঠ আছে, দুদিক দিয়ে মাঠ, মাঝখান দিয়ে ফাঁকা রাস্তা, খুব সুন্দর জায়গাটা। দেখো এই যে ছেলে আর আমি আর ওর জেম্মা তিনজনে একটু হাঁটতে বেরিয়ে গেছিলাম। বিকালবেলায় রোদ ছিল না, খুবই সুন্দর হাওয়া দিচ্ছিল, বেশ সুন্দর পরিবেশ। দেখো মাঠ, চারিদিকে শুধু মাঠ আর মাঠ, খুব সুন্দর জায়গাটা। বাড়িঘর পাশে নেই বললেই চলে, শুধু মাঠই চারিদিকে। আর এটা রাস্তা, এদিক দিয়ে অনেক ভিতরে গ্রাম চলে গেছে, সেই রাস্তা